ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজের জন্য দূরে কোথাও ভ্রমণ করলে আবাসিক হোটেলে থাকার প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু অনেকেই জানেন না, আবাসিক হোটেলে থাকলে বিপদ এড়াতে কিছু বিষয়ে সতর্ক থাকতেই হবে। আপনি কি জানেন সতর্কতার সে বিষয়গুলো? না জেনে থাকলে আজকের আয়োজন আপনার জন্যই, যেখানে আমরা জানাবো আবাসিক হোটেলে উঠে ভুলেও যেসব কাজ করা উচিত নয়। কাজের তাগিদে কিংবা ছুটি কাটাতে বাড়ি ছেড়ে অন্য কোথাও গেলে থাকার জন্য একমাত্র হোটেলই ভরসা। কম দামি বা বেশি দামি সব হোটেলেই কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই সঙ্গে অনেকে হোটেলে থাকতে গিয়ে এমন কিছু ভুল করে বসছেন যার মাসুল গুনতে হয় বিশাল পরিমাণে। হোটেলে থাকতে গিয়ে এই ভুলগুলো যেন কখনো না হয়, সেজন্য আমাদের সবার কিছু বিষয় খেয়াল রাখা উচিত। হোটেলে গেলে সেখানকার রিমোটের ব্যবহার এড়িয়ে চলুন। মনে রাখবেন, আপনি আসার আগে বহু মানুষ আপনার হোটেলের এই রুমের টেলিভিশনের রিমোট ব্যবহার করে গেছে। হোটেলের অন্য সব জিনিস পরিষ্কার করলেও রিমোট সেভাবে পরিষ্কার করা হয় না, তাই হোটেলের জীবাণুর একটা বড় অংশ থেকে যায় টিভির রিমোট কন্ট্রোলে। তাই যতটা সম্ভব রিমোট ব্যবহার এড়িয়ে চলুন। প্রয়োজনে সঙ্গে রাখুন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপস। তাছাড়া আজকাল ফোনে বিভিন্ন অ্যাপ বা ইউটিউবের মাধ্যমে লাইভ টিভি দেখার সুযোগ রয়েছে। দিনে কিংবা রাতে কখনো চট করে দরজা খুলবেন না। দরজায় কড়া নাড়া হলে কিছু না বুঝেই সেই ব্যক্তিকে প্রবেশের অনুমতি দেয়া, এটা বিশাল ভুল। কখনোই করতে যাবেন না। হোটেল কিন্তু দিন শেষে কখনোই তেমন নিরাপদ জায়গা নয়, সুতরাং পরিচয় জেনে তারপরে দরজা খুলুন। মনে রাখবেন, অচেনা জায়গায় অচেনা কেউ আপনার সঙ্গে দেখা করার তো কথা নয়, কাজেই সাবধান। আর সবসময় দরজা লাগিয়ে রাখতে ভুলবেন না। ভ্রমণের সময় অনেকেই বড় অঙ্কের টাকা বা মূল্যবান অলংকার সঙ্গে রাখেন, এরপর হোটেল কক্ষের কোথাও বা লাগেজে বেখেয়ালে ফেলে রাখেন। কিন্তু এটা করা একদমই অনুচিত, কারণ হোটেল কক্ষ থেকেও চুরির ঘটনা ঘটে। এমন কোথাও মূল্যবান জিনিস লুকিয়ে রাখুন যেখানে কেউ খুঁজতে যাবে না, যেমন প্রসাধনী বা ওষুধের খালি কৌটা। অধিক সতর্কতার জন্য হোটেল কর্তৃপক্ষের লকারে রেখে দিতে পারেন। ডু নট ডিস্টার্ব সাইনের সঠিক ব্যবহার করবেন। যত দামি কক্ষই হোক, হোটেলে আপনার বাড়ির মতো স্বস্তি আর নিরাপত্তা আশা করবেন না। সারাদিনের ঘোরাঘুরি শেষে হোটেলের বিছানায় গা এলিয়ে দেওয়ার পর যে কেউ আপনার ব্যক্তিগত পরিসরে বাধ সাধতে পারে। তাই সবসময় ডু নট ডিস্টার্ব সাইন দরজার বাইরে ঝুলিয়ে রাখবেন। হোটেল রুমের মিনি ফ্রিজারের পানীয় থেকে দূরে থাকতে হবে। কোমল কিংবা কঠিন যেমন পানীয়ই খান না কেন, সেটি হোটেলের মিনি ফ্রিজ থেকে খেতে যাবেন না। যদিও কফি, টি ব্যাগ, পানি সাধারণত কমপ্লিমেন্টারি হিসেবে দেয়া হয়ে থাকে, অর্থাৎ এসবের জন্য আলাদা করে বিল দিতে হয় না। কিন্তু অন্যান্য খাদ্যপণ্য বা পানীয়ের জন্য বিল দেয়া বাধ্যতামূলক। তাই আপনার সঙ্গে শিশু থাকলে তাকে বুঝিয়ে বলবেন যেন মিনি বারের পানীয় বা চকলেটের জন্য সে জেদ না করে। কারণ একটাই, সাধারণত হোটেলের মিনি বারগুলোতে 5 টাকার খাবারের দাম অন্তত 50 টাকা রাখা হয়। শেষে দেখবেন আপনার রুম ভাড়ার চেয়ে মিনি বারের বিলই বেশি গুনতে হচ্ছে। যে কোনো সময় লবিতে বসে বা রেস্টুরেন্টে বসে চট করে নিজের রুম নম্বরটি কারোর সাথে শেয়ার করবেন না। কারোর সাথে দেখা করতে হলে হোটেলের বাইরে কোথাও করুন। অপরিচিত কোনো মহিলা বা পুরুষ রুম শেয়ারের কথা বললে তা এড়িয়ে চলুন। অনেক হোটেলে মেয়েদের দিয়ে ফাঁদ পাতা হয়। হোটেলের বাইরের বা ভেতরের কোনো মেয়ে যদি আপনাকে সেবা দিতে চায়, তাহলে তাদের এড়িয়ে চলুন। সর্বোপরি চোখ কান খোলা রাখুন। নিরাপদ হোক আপনার হোটেলের এই জার্নি। এই প্রত্যাশায় আজ এখানেই বিদায়।